আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কিভাবে রাস্টার ক্যালকুলেটর ইউজ করে এক ধরনের রাস্টার থেকে অন্য ধরনের রাস্টারে রূপান্তর করতে পারি বা পারা যায় সেটি নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে আমি দেখাবো। আমি এর একটি প্রেক্ষিত বলে নেই প্রথমেই। আমি আমার ছাত্রকে একটা প্রজেক্টের জন্য কাপ্তাই ন্যাশনাল পার্কে পাঠিয়েছিলাম এবং আমাদের উদ্দেশ্য ছিল কাপ্তাই ন্যাশনাল পার্কের এনডিভিআই এর রাস্টার তৈরি করা এবং সেখান থেকে আমরা 48টা পয়েন্টের বায়োমাস ডাটা নিয়েছি, অর্থাৎ ওখান থেকে বিভিন্ন ট্রি এর বিভিন্ন ফিচারের ডাটা নিয়েছি, নিয়ে সেখান থেকে বায়োমাস বের করেছি এবং বায়োমাস থেকে কার্বন বের করেছি। আমাদের উদ্দেশ্য ছিল যে কার্বনের সাথে বা বায়োমাসের সাথে এনডিবিআই এর রিগ্রেশন করে সেখান থেকে একটা রিগ্রেশন ইকুয়েশন তৈরি করা, যাতে আমরা এনডিবিআই থেকে বায়োমাস কত হতে পারে এটা বুঝতে পারি, অথবা এনডিবিআই এর সাথে কার্বনের কার্বনের রিগ্রেশন করে সেখান থেকে কার্বনের পরিমাণ বের করা। অর্থাৎ এনডিবিআই দেখে আমরা যদি বুঝতে পারি সেখানে পার হেক্টর কার্বন কত হতে পারে সেটি। তো এরকম একটা উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করেছিলাম এবং আজকের প্রেক্ষিতটি ঠিক এরকমই। আমাদের এখানে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এটা একটা মাস্ক করা কাপ্তাই ন্যাশনাল পার্কের 2023-এর এনডিবিআই সহ একটা রাস্টার। এই রাস্টারটি এনডিবিআই এর রাস্টার। তো আমরা প্রথমে এই এনডিবিআই রাস্টার থেকে বায়োমাস রাস্টার হিসাব বের করব। কিভাবে বের করব? আমরা যে রিগ্রেশন করে যে ইকুয়েশন বের করেছি সেই ইকুয়েশনটা রাস্টার ক্যালকুলেটর ইউজ করব। একই রকম ভাবে এখান থেকে আমরা কার্বনের একটা রাস্টার তৈরি করব। কিভাবে বের করব? সেরকমই যে আমরা রিগ্রেশনের যে ইকুয়েশনটি আছে সেই ইকুয়েশনটি আমরা রাস্টার ক্যালকুলেটরে ব্যবহার করব এবং আমরা কার্বনের রাস্টার বের করব। এই হচ্ছে কাজ। তো চলুন দেখি আমরা কাজটি করতে পারি কিনা। প্রথমে আমরা এখানে রাস্টার ক্যালকুলেটর, এই রাস্টার ক্যালকুলেটর স্পাশাল অ্যানালিস্টের মধ্যে আছে। এখানে আমার যে মূল রাস্টারটি আছে, মাস্ক রাস্টার, সেটা হচ্ছে এইটি। এখানে ডাবল ক্লিক করলাম, কারণ আমার যে রিগ্রেশন ইকুয়েশন আছে সেখানে লেখা আছে 1616.93 ইন্টু এনডিবিআই প্লাস 112। তাহলে আমি এটার সাথে ইনটু করব, এটা হচ্ছে এনডিবিআই এর সাথে আমি ইনটু করব হচ্ছে 1616 প্লাস 112.17। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা ঠিক রেখে আমরা আউটপুট রাস্টারটা ঠিক করে দিই। আউটপুট রাস্টার এখানে আমরা লিখি বায়োম ক্যানপি এবং নামের শেষে একটি টিফ দিতে হবে। সেভ করলাম এবং ওকে করলাম। আমাদের রাস্টারটি তৈরি হয়ে গেছে। এই যে বায়োম ক্যানপি ডট টিফ, এটি হচ্ছে নতুন একটি রাস্টার। এটা হচ্ছে বায়োমাসের রাস্টার, যে রাস্টারটি আমরা রিগ্রেশন ইকুয়েশনের মাধ্যমে তৈরি করেছি। কিন্তু এখানে একটা জিনিস দেখেন যে লো হচ্ছে -162, তো বায়োমাস তো মাইনাস হওয়ার কথা না। তো এটা এনডিবিআই এর মাইনাস ফিগারের কারণে হয়তো এটা চলে আসছে বা কোনো সিস্টেম এরর হতে পারে। তো এইটি করার জন্য আমরা সিম্বলজিতে যে প্রথমে ক্লাসিফাই করব, ক্লাসিফাই করার পরে এটাকে রিক্লাসিফাই করে এই জিনিসটাকে আমরা ঠিক করে নিতে পারবো, এতে কোনো প্রবলেম হবে না। এবার আমরা দেখি এখান থেকে এই রাস্টার থেকে আমরা কিভাবে কার্বনের রাস্টার তৈরি করতে পারি। এই রাস্টার ক্যালকুলেটর এখানে আছে, স্পাশাল অ্যানালিস্ট। আমাদের মূল এনডিবিআই এর রাস্টারটি হচ্ছে এটা। ডাবল ক্লিক ইনটু, এখানে আমার ফর্মুলাতে আছে এনডিবিআই ইনটু 808.46 প্লাস 56.09। ঠিক আছে, তাহলে এনডিবিআই এর সাথে আমি গুণন করব 808.46 প্লাস করব হচ্ছে 56.09। এই হচ্ছে আমার ফর্মুলা।
এই ফর্মুলাটি ঠিক রেখে আমরা আউটপুট রাস্টারটা দিয়ে দিব। এটা হচ্ছে কার্বন ক্যানপি ডট টিফ সেভ। ওকে, এই যে দেখেন আমার এখানে কার্বনের এই যে কার্বনের রাস্টার তৈরি হয়ে গেছে। এখানেও মাইনাস আছে, কার্বন তো মাইনাস হতে পারে না, তো এটাকে প্রথমে সিম্বলজিতে যে ক্লাসিফাই করে পরবর্তীতে আবার রিক্লাসিফাই করে এই মাইনাসটাকে দূর করে দিতে হবে, তাইলে আমাদের কাজ হবে। তো এই ছিল আজকে আপনাদেরকে আমার দেখানোর উদ্দেশ্য। আমি আশা করি আপনারা কিভাবে রিগ্রেশন ইকুয়েশন বা যে কোনো ইকুয়েশন ইউজ করে আপনারা রাস্টারকে, যে কোনো একটা রাস্টারকে এক রাস্টার থেকে আরেক রাস্টারে রূপান্তর করতে পারবেন। এটি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় এই বক্তব্যের এখানেই সমাপ্তি টানছি।